সবাই তো দিচ্ছে না। বোনাফাইড সার্টিফিকেট থাকবে স্যার, তারা যে স্টাডি জমা দিচ্ছ? আচ্ছা ঠিক আছে, তবে যদি না হয়ে থাকে সবার কি কাজ এটা আজকে সম্ভব নইল, কালকে একবার তো স্যার আমাকে কলেজে নিয়ে যাওয়া হবে কেন? কারণ আমার আইডেন্টি কার্ডে একটা স্ক্যানার আছে, ওই স্ক্যানার দিয়ে স্ক্যান করলে এরপর আমাদেরকে টাইম দিতে বলে দিচ্ছে কোনো কাজ না, তোমরা যে পড়াশোনা করতেছো আইডেন্টি কার্ড আছে না না আইডেন্টি কার্ড কোন সময় ইস্যু? আইডেন্টি কার্ড তোমার কলেজে না না ইস্যু কবে? আমি নতুননগর গার্লস হোস্টেলে আমি গিয়েছি। এইভাবে এটা আমার কন্টিনিউ আমি এটা করে যাচ্ছি, কেননা আমার কাছে সেইভাবে কিছু খবর ছিল যে হোস্টেলের কিছু 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 সমস্যা রয়েছে টুকটাক, তো যার কারণেই আমার এই ভিজিট। তো আজকে আমি ভগিনী নিবেদিতাতে এসছি ভিজিটে। আমি ছাত্রীদের সঙ্গে কথা বলেছি এবং তাদের রুমগুলো আমি পরিদর্শন করেছি। ব্যবস্থা রয়েছে, ভালো ব্যবস্থা রয়েছে, কোনো অসুবিধা নেই। তাদের সেই ব্যাপারে কোনো অভিযোগ, তেমন কোনো অভিযোগ নেই এই ব্যাপারে। একটু অভিযোগ এনেছে ওরা, যিনি হোস্টেল সুপার, এখানে হোস্টেল সুপারের বিরুদ্ধে কিছু অভিযোগ তারা তুলে ধরেছে। তো আমরা দেখছি সেই ব্যাপারগুলো, দেখব তাদের অভিযোগের সঙ্গে তার সত্যতা কতটুকু রয়েছে, এবং যদি তার সত্যতা আমরা পাই তো যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে উনি যে হোস্টেল সুপার এডুকেশনাল স্টাফ রয়েছেন, তো আমাদেরও কিছু এখানে ছাত্রী রয়েছে এসসি, যদিও এখানে 4টা ডিপার্টমেন্টই রয়েছে, এসসি এসটি ওবিসি মাইনরিটি। তো যাই হোক, প্রত্যেকেরই সেই অভিযোগ রয়েছে। সেই ব্যাপারে আমরা সমস্ত ডিপার্টমেন্টের বিষয় নিয়ে আমরা আলোচনা করি, সেই ব্যাপারে একটা ব্যবস্থা আমরা নেব। কোনো এখানে থাকবে না, কারণ আমরা চাইছি ইতিমধ্যে প্রত্যেকটা হোস্টেল যেন সুন্দর হয় এবং আমাদের ছাত্রছাত্রী যারাই রয়েছে তাদের যেন কোনো অসুবিধা না হয়। যার কারণে আমরা ইদানিংকালে প্রত্যেকটা হোস্টেলকে প্রচুর পরিমাণ আমরা পয়সা দিয়েছি, ফার্নিচারে এবং মেনটেন্যান্সে, পানীয় জল, বিদ্যুৎ, সব বিষয়ে আমরা অনেক পয়সা দিয়েছি। গত 1 বছরে প্রত্যেকটা হোস্টেলকেই এইভাবে আর্থিক সাপোর্ট করা হয়েছে এবং প্রত্যেকটা হোস্টেলেই ভালো চলছে। আমি যেগুলাতে গিয়েছি বা আরও 1-2টা বাকি রয়েছে আমার যাওয়ার, সেগুলোতে যাব। তেমন কোনো মানে আজকের দিনে যে খুব অব্যবস্থিত এরকম কোনো কিছু নেই হোস্টেলগুলোতে। কয়েকটা হোস্টেল আপনারা গিয়েছিলেন আমার সঙ্গে, আপনারা হয়তো দেখেছেন। যেমন কিছুদিন আগে আমরা নতুননগর যে গার্লস হোস্টেলে গিয়েছিলাম, সত্যি মানে আমার খুব ভালো লেগেছে। হোস্টেল সুপার যিনি হোস্টেলেই থাকেন এবং এখানে সবজি চাষ হয়, ফুলের বাগান থেকে শুরু করে, মানে এত সুন্দর হোস্টেলগুলো সেজে উঠছে। তো ভগিনী নিবেদিতা হোস্টেলও আরও সুন্দর হবে, তার আরও ব্যবস্থা আমরা করবো এখানে। এবং সবথেকে বড় বিষয় যেটা হচ্ছে যে বাচ্চাদেরকে সেইভাবেই মানে গড়ে তুলতে হয়, যেটা এখানে হয়তো কিছু অভাব রয়েছে, যার কারণেই হোস্টেল সুপার উপর অভিযোগ এসছে। সেই অভিযোগের সত্যতা আমরা যদি পাই, যতটুকু ব্যবস্থা নেওয়ার ততটুকু আমরা ব্যবস্থা নেব। হোস্টেল সুপারের বিরুদ্ধে মানে বারবার অভিযোগ উঠেছে, না পেরে মেয়েরা মাননীয় মন্ত্রীর দ্বারস্থ হয়েছে রতনবাবুর। আমি অ্যাকচুয়ালি এই বিষয়টা আমার যে হোস্টেল সুপারের বিরুদ্ধে যে তাদের অভিযোগ ছিল আমার জানা ছিল না, আমাকে বলেনি। আমি যখন শুনেছি তাই আমি এখানে এসেছি, এবং যদি আমরা দেখি তার মধ্যে সত্যতা আছে এবং আমরা খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেব। সরকারের নাম বদনাম করার জন্য কি এরকম করা হচ্ছে এমন কিছু মনে হচ্ছে আপনার? দেখুন, অ্যাকচুয়ালি বিষয়টা আমি তার জন্যই বলছি যে আমরা দেখছি, গোটা বিষয়টা আমরা দেখছি, কেন তাদের অভিযোগ, কি হোস্টেল সুপার উপর কেন তাদের এত অভিযোগ এসছে। সেই জন্যেই আমরা এটাকে দেখব, মানে তদন্ত সেটা হবে এবং তদন্ত করে দেখবো কি বিষয় সেখানে। স্পেসিফিক একজন না, কিন্তু সব স্টুডেন্টই তাই এই ধরনের কথা বলছে সুপারের বিরুদ্ধে, ঠিক আছে? তাই তো বলছি এটা আমরা দেখবো এবং কি আছে না আছে দেখছি আমরা। আমি মেয়েদেরকে আমি একদম নিজের সন্তানের মতো মনে করি। অনেক সময় তারা উল্টাপাল্টা চালচলন চলে, এটাকে আমি যদি প্রটেস্ট করতে যাই সেজন্য এরা আমার উপর খেপে যায়, এটাই মূল কারণ। আরেকটা বললো ড্রেসের কথা, তারা এত ছোট ড্রেস পরে যেটা দেখতে মেয়ে হয়ে আমার কাছে দৃষ্টিকটু লাগে। এজন্য আমি এদেরকে একদিন ডেকে বলেছিলাম যে তোমরা পরো, মেয়েরা হোস্টেলে থাকো, আর একটু লং প্যান্ট পরবে। এত শর্ট ছেলেরা ছিল, আর গত কিছুদিন আগে ছেলেরা গেছে এখান থেকে ক্যাটারার, ইয়ং ছেলে, আর তোমরাও ইয়ং মেয়ে, এই বাচ্চা মেয়েরা তোমরা এত ছোট ড্রেস পরে, ড্রেস কোডটা ভালো লাগে না? তোমরা আর একটু বড়
প্যান্ট পরো। হ্যাঁ আচ্ছা, গতকালকে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার পর আপনি নাকি ওদেরকে মানে বকাবাধ্য করেছেন, না নানা ধরনের কথা বকাবকি না, বলেছেন। ওদেরকে বলেছি আমার বিরুদ্ধে তোমার কেন আমি তো অসুস্থ হলে, আর প্রতিদিন এরা না, এদেরকে আমি ভালোভাবে বলছি যে তোমরা তো শরীর খারাপটা হঠাৎ রাত্র 12টার সময় হয় না, সন্ধ্যার সময় যদি তোমাদের শরীরটা খারাপ লাগে আমাকে সঙ্গে সঙ্গে বলবে। আমি এসসি ওয়েলফেয়ারে বলেছি আমাকে একটা ছেলে গার্ড দেওয়ার জন্য, কারণ এতগুলি মেয়ে নিয়ে থাকি, আমি মেয়ে গার্ডে আমি বেশি আশ্বস্ত হচ্ছি না, আমাকে একটা ছেলে গার্ড দিন। কিন্তু ওয়েলফেয়ার থেকে বলা হচ্ছে যে খারাপ হতে পারে না, না, শরীর খারাপ হলেও না, প্রতিদিনই 12টা করে। এই জন্য বলছি, আমি কিন্তু নিজের ভেবেই বলছি যে তোমাদের শরীর খারাপটা, আপনি কি বলতেছেন ইচ্ছাকৃত? না না এটা কি- ইচ্ছাকৃত না, আমি বলছি শরীর না, খারাপটা যে হচ্ছে। আপনি যে বলছেন এটা কি মানে একটা মেয়ের সাথে না সব ছাত্রছাত্রী? না না, এরা তো একজুট হয়ে গেছে, 2-3 জনই লিড করছে যারা বিশেষ করে। আর এখানে মূল আমার বিরুদ্ধে রাগের উদ্দেশ্য হলো, আমি লিস্ট বানিয়েছি এসসি ওয়েলফেয়ার গভর্নিং বডির মিটিং অনুসারে আমি লিস্ট বানিয়েছি, যারা যারা এখানে পড়াশোনা শেষ তোমরা হোস্টেল ছেড়ে দাও, তোমাদের পরিবর্তে অন্য তোমাদের ছোট বোনরা আসবে, তোমরা ছেড়ে দাও। কিন্তু তারা যাবে না, তারা এই অজুহাতে রয়েছে। এটাই মূল কারণ আমার বিরুদ্ধে তারা রাগার, একটাই কারণ। প্রায় 18 জন মেয়ের লিস্ট আছে, ওদেরকে বলেছি, মুখেই বলেছি। আমাকে কিন্তু এসসি ওয়েলফেয়ার থেকে বা গভর্নিং বডির মিটিং থেকে বলেছে যে ওদেরকে যাওয়ার জন্য, কিন্তু আমি বলিনি। আমি বলেছি তোমাদের পড়া শেষ, তোমাদের ছোট বোনরা আসবে, তোমরা ছেড়ে আপনার দাও। হাজবেন্ড কি এখানে থাকে? হ্যাঁ আমার হাজবেন্ড থাকে। আপনার হাজবেন্ডের তো লয়ার, হ্যাঁ লয়, কিন্তু আমার হাজবেন্ড কিন্তু আপনার এখানে তো অন্যান্য লয়াররা না ছিলেন, আমার এরা আসে না, না আসে না আমার সেরকম অভিযোগ উঠেছে? না, উঠেছে, কিন্তু আমার এখানে কোনো লাইব্রেরি নেই। আসবে কি করে? আমার এখানে লাইব্রেরি নেই। আমার ঘরে কোনো লাইব্রেরি থাকলে আমি এখানে আসতাম। আপনার হাজবেন্ডের ভূমিকা এখানে এই হোস্টেলে? না কিছু না, আমার হাজবেন্ড তো কোনো দরকারই নেই। আর যেহেতু আমি অসুস্থ ছিলাম, আর হাজবেন্ড যদি আসে, আমার হাজবেন্ড মেয়েদের সঙ্গে কোনো তার কোনো সম্পর্কই নেই, কারণ এখানে ছেলে মেয়েদের সম্পর্ক। আমার হাজবেন্ড কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করে না, আমি সব করি। না, বুঝছি, কিন্তু এখানে থাকার বিষয়টা মানে কি কারণে থাকে? না আমার হাজবেন্ড তো আমার সঙ্গেই থাকবে, কোথায় থাকবে? মানে এর কি আলাদা রুম আছে? না আলাদা রুম না, হ্যাঁ আলাদা কোয়ার্টার। আমার হাজবেন্ড তো আমার ছাড়া কোথায় থাকবে? আমি আমার সঙ্গেই থাকবে। এই কতজন ছাত্র আছে আপনার এখানে? 198 জন। সবাই কি আপনার বিপক্ষে না আপনার না পক্ষে? আমার পক্ষে তো আছে, কিন্তু তোদের জন্য তো তারা কিছু বলতে পারে না। যারা আছে সিনিয়র কয়েকজন, যারা চলে যাবে, মেনলি যারা এখান থেকে চলে যাবে তারাই লিড করছে। কতদিন হয়েছে আপনার এখানে? আমার এখানে আমি 2021 এসেছি নভেম্বরে। এর আগে কোথায় ছিলেন? এটা কি আমার বাড়ি ছিল। মানে এমনিতে আপনি কি করেন? আমি উমেন্স কলেজে ম্যাডাম। তারা খাবারের অভিযোগ আছে আপনার বিরুদ্ধে? খাবারের জন্য যা অফিস থেকে নিয়োগ করেছে ওদেরকে, জল নেই, খাবার নেই? না জল তো আছে, আমি অফিসকে বলেছি সব জায়গায় জল পড়ে, শুধু একটা সাইড দিয়ে লাইনে একটা লাইন শুধু খারাপ। আমরা তো দেখলাম আপনার যে খাবারের যে কফিগুলা, না এটা তো আলাদা মেনটেন করে, খাবারের আলাদা রুক আছে, খাবারের আলাদা এটা কি দেখে। আপনি দেখেন না? না এটা আমি দেখি, বলে দিই যখন ওদের খারাপ হবে আমি বলে দিই যে তোমরা ভালো রান্না করো। এখনো যে কপিগুলো আসতো এটা কি ভালো? না আমি এটা ভালো বলিনি, আমি তো বলেছি এগুলি তোমরা খাওয়ার যোগ্য না, এগুলি ব্যবহার করবে, কিন্তু এগুলো এখনো রান্না বলেছে। করিনি। না না রান্না করিনি। আজকে তো আমরা না এলে যে রান্না হতো আজকে এটা। না না এগুলি বলেছে আমাকে ফেলে দেবে, বলেছে ফেলে দেবে, এগুলি বলেছে। আপনার নাম?